দিনের বেলায় রাতের অন্ধকার নেমে এসেছে। কলকাতার আকাশ কালো করে মেঘ, শহরের বিভিন্ন জায়গায় শুরু হয়েছে বৃষ্টি। দক্ষিণ কলকাতায় শিলাবৃষ্টি। এই মুহূর্তে কলকাতা জুড়ে আকাশ কালো করে বৃষ্টি হচ্ছে। এই মুহূর্তে ইএম বাইপাসের ছবি দেখছেন, প্রবল বৃষ্টি। আলিপুর আবহাওয়া দফতর পূর্বাভাস দিয়েছিল আগামী 2 ঘন্টার মধ্যেই দুর্যোগ নেমে আসতে চলেছে এবং সেই মতোই আকাশ কালো করে বৃষ্টি শুরু হয়েছে। দিনের বেলায় নেমে এসেছে রাতের অন্ধকার। কথা বলবো, আমাদের প্রতিনিধি অনুপ রয়েছেন এই মুহূর্তে। অনুপ, ঠিক কি পরিস্থিতি এখন? আলিপুর আবহাওয়া দফতর কি জানিয়েছিল এবং সেই মতোই বৃষ্টি শুরু হলো? একেবারে আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে কিন্তু আগাম সতর্ক জারি করা হয়েছিল যে একেবারে বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছিল, বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হবে। ইতিমধ্যেই বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হচ্ছে এবং ছবিটা যদি আমরা দেখাই, ছবিটা দেখানোর চেষ্টা করবো যে দিনের বেলায় কিন্তু একেবারে আধার নেমে আসলো এমনটাই বলা চলে কলকাতায়। এবং কিছুক্ষণ আগেই শিলাবৃষ্টি যেমন হচ্ছিল, এই মুহূর্তে বাইপাসের উপরে যে ছবিটা দেখাচ্ছি সেখানে কিন্তু দেখা যাচ্ছে দমকা যেমন ঝোড়ো হাওয়া দিচ্ছিল, আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে বলা হয়েছিল তারপরে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হবে। এই মুহূর্তে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হচ্ছে এবং কিছুক্ষণ আগেই শিলাবৃষ্টির সেই ছবি কিন্তু একেবারে লক্ষ্য করা গেল যে বাইপাস এর উপরে কিন্তু এইভাবেই শিলাবৃষ্টি হচ্ছিল এবং এখনো পর্যন্ত যান চলাচল স্বাভাবিক থাকলেও পুলিশের পক্ষ থেকে যান চলাচল স্বাভাবিক আছে। কিন্তু যে ছবিগুলো দিয়ে উল্টো দিকে আমি দেখানোর চেষ্টা করবো, মুষলধারে কিন্তু বৃষ্টি হচ্ছে। অর্থাৎ আলিপুর আবহাওয়া দপ্তর যে সতর্ক ছিল, আগে থেকেই বলা হয়েছিল 2 ঘন্টার মধ্যে বৃষ্টি আসবে, বজ্র বিদ্যুৎ সহ দমকা হাওয়া, এবং সেই ছবি একেবারে কিন্তু স্পষ্ট। দিনের বেলায় কিন্তু একেবারে আধার নেমে আসলো শহর কলকাতায়, এমনটাই বলা চলে। ইতিমধ্যেই বাইপাসের উপরে সেই গাড়িগুলো যে অর্থাৎ মা ফ্লাইওভারের দিকে যে গাড়িগুলো যাচ্ছে সেগুলোর ক্ষেত্রে লক্ষ্য করা যাবে যে ধীর গতিতে যাচ্ছে। অন্যদিকে সল্টলেকের দিকে যে গাড়িগুলো যাচ্ছে বা এয়ারপোর্টের দিকে যে গাড়িগুলো যাচ্ছে সেগুলো কিন্তু ধীর গতিতে যাচ্ছে এবং বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি কিন্তু এই মুহূর্তে চলছে। যদিও শিলাবৃষ্টি কিন্তু এই মুহূর্তে বন্ধ হয়েছে, যদিও আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে বলা হয়েছিল যে একেবারে 2 ঘন্টার মধ্যে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হবে এবং শিলাবৃষ্টি যেমন চোখে লক্ষ্য করা গেল, চোখে পড়লো এবং দিনের বেলায় আধার নেমে আসলো শহর কলকাতায়, এই ছবি কিন্তু একেবারে চোখে পড়লো। একদমই তাই। এবং দুপুর 1:30 বাজে কে বলবে, পুরো অন্ধকার হয়ে গেছে রাস্তা। ইএম বাইপাসের ছবি দেখাচ্ছিলাম আপনাদের, কিন্তু কতক্ষণ চলবে এই বৃষ্টি? আসুন বিশ্বজিতের সঙ্গে কথা বলি। বিশ্বজিৎ, আলিপুর আবহাওয়া দপ্তর কি বলছে, মানে এই দুর্যোগ আর কতক্ষণ? দেখো, রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে দুর্যোগের সম্ভাবনা রয়েছে, কারণ এই যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং সঙ্গে ঝোড়ো হাওয়া, সেই ঝোড়ো হাওয়া বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি রবিবার পর্যন্ত চলবে। তবে বিক্ষিপ্তভাবে এই যে সতর্কতা রয়েছে কলকাতার জন্য, এই সতর্কতা আরও কিছুক্ষণ রয়েছে এবং পাশাপাশি দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা এবং বীরভূম, মুর্শিদাবাদ সহ বিভিন্ন জেলাতে এই সতর্কতা জারি হয়েছে এবং বেশ কিছু জেলাতে বৃষ্টি যেমন হয়েছে, ঝড় যেমন রয়েছে, তেমনি শিলাবৃষ্টিও হয়েছে। সঙ্গে কোথাও 30 থেকে 40 কিলোমিটার, কোথাও 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া হয়েছে। শুধু দক্ষিণবঙ্গ নয়, উত্তরবঙ্গের আলিপুরদুয়ারেও বৃষ্টি হয়েছে। আর এই যে পরিস্থিতি, সতর্কতা 2 ঘন্টার জন্য রয়েছে এবং তারপর আবারও দফায় দফায় বৃষ্টি হতে পারে। তবে সাধারণত বৃষ্টি হয়ে গেলে একবার আবার কয়েক পশলা বৃষ্টি হওয়ার জন্য কিছুক্ষণ সময় লাগে, কিন্তু অন্যান্য যে সমস্ত জেলা রয়েছে দক্ষিণবঙ্গের, সেখানে আজও বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বিকেল সন্ধ্যের দিকে সেই সম্ভাবনা আরও প্রবল হবে। তবে আগামীকাল দক্ষিণবঙ্গ জুড়েই ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর, এই 3 জেলাতে। এবং তাছাড়াও সব জেলাতেই ঝড় বৃষ্টির পরিমাণ একটু বাড়বে আগামীকাল, এমনই পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। তবে মৎস্যজীবীদের জন্য সতর্কতা এই মুহূর্তে আর নেই, অর্থাৎ সমুদ্র উত্তাল হওয়ার যে আশঙ্কা ছিল, যার জন্য মৎস্যজীবীদের সতর্কতা জারি ছিল, আজ থেকে সেই মৎস্যজীবীদের জন্য সতর্কতা তুলে নিয়েছে। কিন্তু রাজ্য জুড়েই ঝড় বৃষ্টির পূর্বাভাস থাকছে। আগামীকাল পর্যন্ত উত্তরবঙ্গে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং শনিবার থেকে সেই সম্ভাবনা কমবে। তবে দক্ষিণবঙ্গে রবিবার পর্যন্ত এই পরিস্থিতি থাকবে। তাপমাত্রার খুব একটা হেরফের হবে না, তবে রবিবারের পর থেকে আবার আবহাওয়ার পরিবর্তন, এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। মিমি। বিশ্বজিৎ, এবার রেকর্ড গরম দেখেছে বাংলা এবং মানে প্রতিদিনই প্রায় তাপমাত্রা রেকর্ড ভেঙেছে আগের বারের থেকে। তীব্র তাপপ্রবাহ টানা চলেছে এবং তারপরে এই বৃষ্টি, স্বস্তির বৃষ্টি বলা যায়। আলিপুর আবহাওয়া দপ্তর কি বলছে, মানে এই ঝড় বৃষ্টি এটা কি কারণে? দেখো, একদিকে তো বিপরীত ঘূর্ণাবর্ত একটা তৈরি হয়েছে বঙ্গোপসাগরে, যার জেরে প্রচুর জলীয় বাষ্প ঢুকছিল এবং আরও একটি অক্ষরেখা এর কাজ করছে
কারণ ইতিমধ্যে আমরা জানি যে বাংলাদেশে একটি ঘূর্ণাবর্ত রয়েছে, আসামে রয়েছে এবং মধ্যপ্রদেশ ও রাজস্থানেও ঘূর্ণাবর্ত রয়েছে। আর এই যে রাজস্থানের ঘূর্ণাবর্ত, সেখান থেকে আসাম পর্যন্ত এই দুটি ঘূর্ণাবর্ত জুড়ে গেছে একটি নিম্নচাপ অক্ষরেখা। আর এই অক্ষরেখার টানেই প্রচুর জলীয় বাষ্প ঢুকছে, তার ফলে একদিকে বঙ্গোপসাগরের বিপরীত ঘূর্ণাবর্ত, অন্যদিকে এই অক্ষরেখার টানে প্রচুর জলীয় বাষ্প ঢুকে আসা, তার থেকেই বজ্রগর্ভ মেঘ তৈরি হচ্ছে এবং বৃষ্টি হচ্ছে। আর এই পরিস্থিতি শনিবার পর্যন্ত বেশি থাকবে। রবিবারেও বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে। রবিবারের পর থেকে হয়তো আবহাওয়ার একটু পরিবর্তন হতে পারে এবং তাপমাত্রারও পরিবর্তন হতে পারে। তবে একটানা প্রায় এক সপ্তাহ জুড়ে এই ঝড় বৃষ্টিতে তাপমাত্রা অনেকটাই নেমে গেছে। কলকাতাতে আমরা যদি দেখি তাহলে দিনের তাপমাত্রা প্রায় 3 ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি নেমে গেছে এবং রাতের তাপমাত্রাও বেশ কিছুটা নেমে গেছে, অর্থাৎ স্বাভাবিকের নিচে তাপমাত্রা চলে গেছে। যে তাপমাত্রা স্বাভাবিকের থেকে 6 থেকে 7 ডিগ্রি ওপরে ছিল বিভিন্ন পশ্চিমের জেলাগুলিতে, সেখানেও তাপমাত্রা কোথাও স্বাভাবিকের কাছাকাছি, কোথাও বা স্বাভাবিকের থেকে নিচে নেমে গেছে। এবং এই বৃষ্টি যেটা কলকাতা এবং সংলগ্ন উত্তর ও দক্ষিণ 24 পরগনা, বীরভূম, বিশ্বজিৎ বেশ কিছুটা স্বস্তি নিয়ে এসেছে এই বৃষ্টি। সঙ্গে থাকো, কিন্তু এখন ঠিক কি পরিস্থিতি? আসুন কথা বলি আবার অনুপের সঙ্গে। অনুপ, ইএম বাইপাসে রয়েছে তুমি এখন, বৃষ্টি কি একটু ধরলো নাকি একই রকম মুষলধারে? তো একই রকম মুষলধারে কিন্তু বৃষ্টি চলছে। বৃষ্টির ছবিটা একবার লক্ষ্য করাবো। ইএম বাইপাসের অর্থাৎ এয়ারপোর্ট বা সল্টলেক থেকে গাড়িগুলো আসছে, সেগুলো যখন লক্ষ্য করতে পারবে ধীর গতিতে আসছে এবং কিন্তু বৃষ্টির পরিমাণ একই রকম আছে। উল্টো দিকে যে গাড়িগুলো যাচ্ছে সল্টলেক বা এয়ারপোর্ট থেকে, সেখানে কিন্তু যান নিয়ন্ত্রণ করা হয়েছে পুলিশের পক্ষ থেকে। বজ্র বিদ্যুৎ সহ কিন্তু এই মুহূর্তে বৃষ্টি এখনো পর্যন্ত শহর কলকাতায় চলছে এবং কিছুক্ষণ আগেই শিলা বৃষ্টির ছবি লক্ষ্য করা গিয়েছিল। এবং আরো একটি ছবি দেখাবো যে কিছুক্ষণ আগে দমকা হাওয়া দিয়েছিল, যার ফলে বাইপাসের উপরে যে পুলিশের এই গার্ডওয়াল বা রেলিং গুলো আছে সেগুলো কিন্তু একেবারে পড়ে গিয়েছে, এমনটা চুপ করে লক্ষ্য করা যাচ্ছে। এবং এখনো পর্যন্ত আবহাওয়া দপ্তরের যে পূর্বাভাস ছিল যে 2 ঘন্টার মধ্যে বৃষ্টি হবে শহর কলকাতায়, সেই স্বস্তির বৃষ্টি এমনটাই কিন্তু বলা চলে। অর্থাৎ দিনের আলোয় কিন্তু একেবারে আঁধার নেমে আসলে শহর কলকাতা, সেই ছবি একেবারে লক্ষ্য করা যাবে। এবং এই বাইপাসের উপরে কিছুক্ষণ আগে কিন্তু লক্ষ্য করা যাচ্ছিল যে মুষলধারে যখন বৃষ্টি হচ্ছে, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হচ্ছে, সেই সময় কিন্তু শিলাবৃষ্টির ছবি লক্ষ্য করা যাচ্ছে। এই মুহূর্তে বৃষ্টির কিছুটা পরিমাণ কমলেও বৃষ্টি কিন্তু এইভাবেই চলছে এবং পাশাপাশি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হচ্ছে। এবং শহর কলকাতার যে ছবি একেবারে বলা চলে, আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে যে পূর্বাভাস দেওয়া হয়েছিল 2 ঘন্টার মধ্যে কিন্তু বৃষ্টি হবে মুষলধারে, এবং সেই আবহাওয়া দপ্তরের যে বলা হয়েছিল তার পক্ষ থেকে, আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে, সেভাবে লক্ষ্য করা গেল একেবারে সেই বৃষ্টি কিন্তু এখনো জারি রয়েছে। মুষলধারে যেমন বৃষ্টি হচ্ছে, পাশাপাশি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হচ্ছে, শিলাবৃষ্টি হচ্ছে, কিন্তু দিনের আলোয় কিন্তু একেবারে আধার নেমে আসলো শহর কলকাতায়, এমনটাই কিন্তু একেবারে চিত্র লক্ষ্য করা এবং স্বস্তির বৃষ্টি এমনটাই কিন্তু বলা চলে। একদমই সেই ছবিও আমরা দেখছি এই মুহূর্তে। একেবারে দিনের বেলা, দুপুর 1:30, ভর দুপুর বেলা, সন্ধ্যের অন্ধকার নেমে এসেছে যেন। মুষলধারে বৃষ্টি হচ্ছে, কলকাতার আকাশ কালো করে মেঘ এবং বিভিন্ন জায়গায় শহরের বৃষ্টি শুরু হয়েছে। শুধু তাই নয়, দক্ষিণ কলকাতায় শিলা বৃষ্টিও হচ্ছে। আবারও কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন বিশ্বজিৎ। বিশ্বজিতের সঙ্গে যোগাযোগ করব আমরা আবারও। এই মুহূর্তে আপনাদের দেখাচ্ছি বাইপাসের ছবি, দেখাচ্ছি আপনাদের বাইপাসে মুষলধারে বৃষ্টি এই মুহূর্তে, এবং আরো ঘন্টা 2 এই বৃষ্টি চলবে বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।